হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা চলে আসলাম মাওয়া ঘাটে। তাই চিংড়ি আর ইলিশ না খেলে তো মাওয়া ঘাটের স্বাদে মিটবে না বা ভ্রমণ মজা হবে না। এই ভ্রমণে বা ট্যুরে যে গেলে অবশ্যই ইলিশ মাছ, চিংড়ি মাছ অবশ্যই খেতে হবে। সে টেস্ট নেওয়ার জন্য আমরা সেই মানুষের অনুকরণে বা মানুষের সে ট্যুরের মজাটা নিচ্ছি। যেমন আমরা এদের চিংড়ি মাছ কাটতেছি। চিংড়ি মাছ নিলাম 1 কেজি এবং ইলিশ মাছ নিলাম প্রায় 2 কেজি মতো, 2টা ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ বা চিংড়ি মাছের মজাটা ফ্রাই করে আমরা খাবো ইনশাল্লাহ গরম ভাতের সাথে, এবং এর ভর্তা হবে ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে এবং বিভিন্ন মাছের টুকরে দিয়ে ইলিশ মাছের ভর্তা হবে মাথা দিয়ে। তো যে কথা সেই কাজ ইনশাল্লাহ আমরা সেইভাবে কাজ চলতেছে এবং এই চিংড়ি মাছ কাটতেছে। চিংড়ি মাছ কাটাগুলো আমি দেখে অবাক হয়ে গেলাম, এত দ্রুত এত পরিষ্কার করে তারা কাটতেছে। এবং আমরা আসলে অনেক দিন চিংড়ি মাছ কাটা দেখি নাই। সে অনুযায়ী বেগুন ভাজা, যার ইলিশ মাছের সাথে বেগুন ভাজা এবং পোড়া মরিচ বা শুকনা মরিচ না হলে তো মজা ভর্তার মজা হয় না, বা গরম ভাতের ইলিশ মাছ বা বেগুন ভাজার সাথে যদি পোড়া মরিচ না হয় তাহলে কীভাবে টেস্ট পাবো, সেই হিসাবে আমরা বেগুন ভাজতেছি। এই যে দেখেন আরেকজন বাঁচতেছে, আমরাও এটা রেডি করতেছি আমাদের মাছ। তাই আমরা এই ইলিশ মাছ কেটে নিয়ে আসলাম। ইলিশ মাছ আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। ইলিশ মাছ কেটে নিয়ে আসলাম 2টা ইলিশ মাছ। তাই আমরা এখন ইলিশ মাছ একটু পরে ফ্রাই করব, সেই হিসাবে আমরা অপেক্ষা করতেছি। আর আমাদের আগের জনের ইলিশ মাছ বাঁচতেছে, দেখুন কী সুন্দর করে বাঁচতেছে। এই যে আমাদের তেল ঢেলে দিচ্ছে, এখন আমাদের তেলের মধ্যে আমাদের ইলিশ মাছগুলো ফ্রাই করতেছে। আমরা এখন ইলিশ মাছে সরিষার তেল, অরিজিনাল সরিষার তেল, যে সরিষার তেলের মধ্যে ইলিশ মাছ ফ্রাই করলে যে মজা হয় সেটাই আমরা করতেছি এবং সেটাই করে খাবো। তো যে সুন্দর করে দেখছেন ইলিশ মাছগুলো পিস এত বড় বড় করে করছে। ইনশাল্লাহ 2 কেজি 2টা ইলিশ, 2 কেজির জন্য বেশি আছে, অনেক টাকায় দাম। মাওয়াঘাটে ইলিশের দাম প্রচুর চড়া, আপনাদেরকে বলে রাখি। অবশ্যই অবশ্যই যারা মাওয়াঘাটে যাবেন অবশ্যই যাচাই বাছাই করে মাছ কিনবেন, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে এবং মাছ বাজারে অবশ্যই যাচাই বাছাই করবেন। একটা হোটেল ধরে বসে থাকবেন না, তারা এক এক রেটে মাছ বেচে এবং কি বিভিন্ন রেটের মাছ বেচে, এবং অবশ্যই দেখে শুনে মাছগুলো কিনবেন যেন প্রতারিত না হন। কারণ অনেক মানুষ সেখানে গিয়ে প্রতারিত হয় এবং মাছ পচা থাকে, গন্ধ আসে, তাজা মাছ পাওয়া যায় না, অনেক দিনের পুরানা মাছ এবং ফ্রিজে থাকে। সেই হিসাবে অনেকে যাচাই বাছাই করে ফ্রিজের মাছগুলা কেনাকাটা করে। আপনারা অবশ্যই ফ্রিজের মাছগুলো দেখবেন এবং তরতাজা মাছ দেখে মাছ কিনবেন। যারা মাছ চেনেন অবশ্যই সেই হিসেবে মাছ কেনার চেষ্টা করবেন। সেই হিসেবে আমরা চেষ্টা করলাম ইলিশ মাছগুলো সুন্দরভাবে কেনার জন্য এবং খাওয়ার জন্য। মজা করে আমরা অনেকজনে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম আমরা মাওয়াঘাটে। আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম আমরা মাওয়াঘাটে যাব, সেই হিসাবে আমরা একটা প্ল্যান করে হঠাৎ করে আমরা মাওয়াঘাটে রাতের 11টা বাজে চলে গেলাম। সেই হিসাবে আমরা দেখে আসছি পদ্মা সেতু। অনেক দিনের আক্ষেপ আমরা পদ্মা সেতু দেখবো, তা আমরা সবাই ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি ট্যুরে গেলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং অনেকটা মজা পেলাম। আমরা অনেকটা টাইম ওখানে ঘোরাঘুরি করলাম, দেখাশোনা করলাম, পদ্মা সেতুর রাত্রে ভিউ দেখলাম। আপনাদের এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না, আমি শুধু আপনাদেরকে মাছ ভাজা, বেগুন ভাজা এবং কি মাছ কাটানোর এই ভিডিওগুলোই দেখালাম। কারণ এখানে গিয়ে সবাই প্রতারিত হয় এবং কি সুন্দরভাবে এটার আমরা বিভিন্ন রিভিউ দেখছি যারা ট্যুরে গেছে, তাই আমিও সেই অনুলোকে আমি একটা ভিডিও দিলাম আপনাদের কাছে। অবশ্যই অবশ্যই সেখানে যাবেন, দেখবেন এবং ভালো কিছু খাবেন। ইলিশ মাছ যেখানে পদ্মার ইলিশ না খেলে নয়, কারণ পদ্মা মানে ইলিশ। সেই হিসাবে অবশ্যই ইলিশ পাই এবং গরম ভাত দিয়ে ইলিশ ভর্তা দিয়ে গরম ভাত খাওয়ার মজাটাই আলাদা। এবং সেই সাথে তো অবশ্যই অবশ্যই পোড়া মরিচ এবং যেটা আমরা শুকনা মরিচ বলি, শুকনা মরিচে ফ্রাই করে এবং বেগুন দিয়ে, সেটা অবশ্যই খাওয়া জরুরি এবং খেয়ে অত্যন্ত টেস্ট সুস্বাদু। অবশ্যই মজা পেলাম এবং খেয়ে অনেকটাই ভালো লাগছে। অবশ্যই আপনারা খাবেন আর ভালো থাকবেন। অবশ্যই মাওয়াঘাটে যাবেন, ইলিশ পদ্মা খাবেন, পদ্মার ইলিশ খাবেন, গিয়ে অবশ্যই উপভোগ করবেন, বেশি বেশি ভ্রমণ করবেন, দেখবেন শরীর স্বাস্থ্য মন ফ্রেশ থাকবে। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং
অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।